নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা খুলেছি আপনাদের সাপোর্টে আরেকটি নতুন চ্যানেল, যার নাম পুতুল পুরাণ। চ্যানেলটিতে আসুন, এই চ্যানেলটি দেখুন, কেমন লাগে জানান। এই চ্যানেলে আপনাদের লেখা কবিতা, গল্প বা অন্য কোনো রকম লেখা আমরা পড়ব এবং প্রকাশ করবো এই চ্যানেলে। সুতরাং এটা আপনাদের চ্যানেল। আপনারা লেখা পাঠান এই ইমেল আইডিতে PUTUL পুতুল PURAN পুরাণ পুতুল পুরাণ @gmail.com। ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা আপনাদের লেখা কবিতা বা গল্প পাঠাতে পারেন আমাদের। ফিরে আসি, আজকের এই পর্বে আমরা আলোচনা করব বিখ্যাত হাসির রাজা, হাসির সম্রাট চিন্ময় রায়কে। চিন্ময় রায় এমন একজন অভিনেতা যিনি তার জীবনে কমার্শিয়াল ফিল্ম অ্যান্ড আর্ট ফিল্মে একইভাবে কাজ করেছেন এবং সম্মান পেয়েছেন। কিছু কিছু চরিত্রের জন্য মানুষ বেঁচে থাকে, কেউ কেউ একটিমাত্র চরিত্রের জন্যই বেঁচে থাকে। চিন্ময় রায় যদি বেঁচে থাকেন তাহলে অনেকগুলি চরিত্র তাকে বাঁচিয়ে রেখেছে আজও। তার মধ্যে প্রধান টেনিদার চরিত্র। টেনিদার চরিত্র যতবার দেখছি আমরা, যতবার দেখেছি আমরা, আজও দেখি আমরা। অনেকটা বয়সের গল্প, অনেকটা বয়সের একটা চরিত্র, তবুও টেনিদাকে দেখে আমরা আজও আপ্লুত হই। এই বিখ্যাত হাসির সম্রাট জন্মগ্রহণ করেন 1940 সালে ব্রিটিশ ইন্ডিয়ার বেঙ্গল প্রেসিডেন্সিতে কুমিল্লা জেলায়। ছোট থেকেই তার ছিল অভিনয়ের শখ। তিনি গ্রুপ থিয়েটার জয়েন করেন এবং আস্তে আস্তে 1966 সালে পরবর্তীকালে তার পরম বন্ধু রবি ঘোষের প্রধান চরিত্রে অভিনয় করা গল্প হলেও সত্যি ছবিতে প্রথম অভিনয় করেন চিন্ময় রায়। সেই শুরু। তারপর থেকে হেঁটেছেন বহু দূর। তপন সিনহা তাকে বাদ দিয়ে ছবির কথা প্রায় ভাবতেই পারতেন না। প্রতিটা ছবিতে ছোট থেকে বড় যে কোনো রোলে আমরা তপন সিনহার বেশিরভাগ ছবিতেই দেখতে পাই চিন্ময় রায়কে। এছাড়া সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে ধরা পড়েছে চিন্ময় রায়ের নানা রকম চরিত্র। চিড়িয়াখানার ছবিতে ভোলা ভালা ছেলের চরিত্রে অভিনয় করেন চিন্ময় রায়। এছাড়া আমরা সবসময় সৌমিত্র, রবি ঘোষ, অনুপ কুমার, তরুণ কুমার, উত্তম কুমার, রঞ্জিত মল্লিক এবং বিভিন্ন সিনেমা চিন্ময় রায়কে নানাভাবে পেয়েছে। উনি ওনার চলচ্চিত্র জীবনে প্রায় 130টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মৌচাক, ননী গোপালের বিয়ে, টেনিদা, চিড়িয়াখানা, গোপীগাইন বাঘাভাই। চরিত্র কিভাবে গঠন করতে হয় এবং তার মুখের এবং শারীরিক অঙ্গভঙ্গি কিভাবে তৈরি হয় তার একটা ইনস্টিটিউশন ছিলেন চিন্ময় রায়। তার শেষ দিকের ছবিগুলি বাদ দিলে আমরা দেখতে পাব তার সমস্ত অভিনয় ড্রামাটিক হলেও কোথাও মাত্রা ছাড়িয়ে যায়নি। সব ক্ষেত্রে আমরা তাকে অদ্ভুত রূপে, সুন্দরভাবে এবং সারা জীবন মনে রাখার মতো করে পেয়েছি। উদাহরণস্বরূপ বসন্ত বিলাপের একবার বলো না আমি উত্তম কুমার, এই ডায়লগটা মানুষের মনে থেকে যাবে সারা জীবন। অথবা বসন্ত বিলাপে যখন তাকে ধরে ফেলে মেয়েদের বাহিনী, অপর্ণা সেনের বাহিনী, এবং রাস্তা দিয়ে রং মাখিয়ে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে নিয়ে আসেন, তখনকার চিত্র, তখনকার হেঁটে আসা, এর মধ্যে কোনো জায়গায় কোনো বাড়াবাড়ি ছিল না। আমি বারবার এই কারণে বলছি যে অতি নাটকীয় যাত্রা ছবির মধ্যে ঢুকে পড়াটা ছবির মান অনেক ক্ষেত্রেই কমিয়ে দেয় এবং এটাই সত্যি দিয়েছে। পরের দিকে অনেক ছবি দেখলে আমরা সেটা বুঝতে পারবো। তখনকার ফিল্ম মেকাররা বা ডিরেক্টররা বোধহয় সেভাবে চেয়েছিলেন, কিন্তু তারা এটা বুঝে উঠতে পারেননি যে এটা চলচ্চিত্র, নাট্যমঞ্চ নয়। ননী গোপালের বিয়েতে আমরা চিন্ময়কে প্রধান চরিত্রে দেখেছি, যে ছবির হিরো চিন্ময় রায় ডুয়েল ক্যারেক্টার, দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই সমস্ত ব্যাপারগুলো দেখে খুব অবাক হই। একজন
এই রকম একজন রোগা মানুষ, যাকে একেবারেই ভালো দেখতে নয়, যে শুধু হাসিয়ে মানুষকে কিছু ছোটখাটো রোল করে যায় প্রতিটা ছবিতে, তাকে নিয়ে একটা ফুল লেন্থ ফিচার, এবং সেখানকার হিরো চিন্ময় রায়, দ্বৈত চরিত্রে। আবার এই সাহসগুলো অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি দেখাতে পেরেছে বলে আমার মনে হয় না। এবং এখানে কিন্তু সে কমেডিয়ান নয়, পুরো ছবিটাই কমেডির মোড়কে মোড়া, কিন্তু এখানে কমেডিয়ান হিসেবে কাজ করেননি চিন্ময় রায়, এখানে হিরো হিসেবে কাজ করেছে। এই ধরনের দুঃসাহস কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার বা কোনো অ্যাক্টর অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি দেখাতে পেরেছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এছাড়া আমরা গোপীগাইন বাঘাবাইনে একটা ছোট্ট রোলে দেখেছি, যেখানে দু একটা সিনে এসছে এবং একজন গুপ্তচর হিসেবে কাজ করেছে। অসাধারণ চরিত্র, চিড়িয়াখানাতে তার অসাধারণ চরিত্র আমরা দেখতে পেয়েছি। তো এই ধরনের উল্লেখযোগ্য ডায়লগ আজও মনে আছে এবং সারা জীবন মনে রাখবে। একটা মানুষের সারা জীবনে একটা ছবি যথেষ্ট তাকে মনে রাখার জন্য। যেভাবে চিন্ময় রায় মনে থেকে যাবেন বসন্ত বিলাপের জন্য, যেভাবে চিন্ময় রায় আমাদের মনে থেকে যাবেন ননী গোপালের বিয়ের জন্য। শুধু অভিনয়ই নয়, তিনি পাশাপাশি চিত্রনাট্য এবং পরিচালনার কাজও করেছিলেন। 2011 সালে টেনিদা নামে একটি ছবি পরিচালনা করেছিলেন চিন্ময় রায়। এছাড়া 1971 সালে তপন সিনহা পরিচালিত এখনই ছবির জন্য পেয়েছিলেন বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ফ্রম BFJA অ্যাওয়ার্ড। এমন একজন মানুষ যিনি ডায়লগ ছাড়া তার মুখ এবং শারীরিক ভঙ্গি দিয়েও আমাদের হাসিয়ে দিতে পারতেন। শুধু চোখের রিয়াকশনে আমরা মোহিত হতাম। অদ্ভুত তার শারীরিক ভঙ্গি, তার চাহনি এবং তার পশ্চাৎ চেষ্টা। এমন একজন প্রতিভাবান অ্যাক্টরকে আমরা হারিয়েছি 2019 সালে 17 মার্চ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে, আবার দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।